নবী এমন নবী না তোমরা কাজ করবে আর আমি তাকায় তাকায় দেখবো আরামে থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাফল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়ে দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে, আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাতি করতে যাই রে, একবার আঘাতি করে, দুইবার আঘাতি করে, তিনবার আঘাতি করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাতি করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটের দিকে তাকায়া দেখে গো, আমার নবী যখন এরকম ভাবে হাতটা উঁচা করে আমার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়ে দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দে রে ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়। আমার নবীর মনটা বেজার রে। জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দার কই যাবে রে, আমি নবীর পেটে কি পাথর বাঁধা জানি, আমি নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে, আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। সরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইবো রে, অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। জাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, আমার নবীরে দেখতে দেয় না। আমার নবী যেই দিকে রে ভাই, জাবের অন্যদিকে মুখটা ঘুরাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয় আল্লাহ, ও মালিক, আমার রহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও। আল্লাহ, আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, আমার নবী পেটে পাথর বাইদে আইসা কাজ করে রে। আল্লাহ, আমার নবীর ক্ষুধার কথা কাউকে বুঝতে দেয় না। এই সাহাবীটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, অনুমতি দেন গো নবী, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু বাসায় যাব, একটু অনুমতি চাই। আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে যাবের বাড়িতে যাইয়া বিবিরা ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আই রে, বিবি আয়। আজকে একটু মনের কথা বলতে চাই, আয়। বিবি বলতেছে কি ব্যাপার, আপনি অন্যদিন আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না, আজকে আপনাকে খুব পেরেশানি দেখা যাচ্ছে, আপনার ভিতর অস্থিরতা ভাব দেখা যাচ্ছে, আসেন একটু আরাম করেন, একটু বসেন, আমি আপনার গায়ে একটু বাতাস করে দেই। আলহামদুলিল্লাহ কোন। এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে, তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না।
আগে তাকে সান্ত্বনা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিলের কমিটি বৃন্দ তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা এখানে লেখা আছে, যেহেতু তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন? চলবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে যায়া কই, বিবি রে, ও বিবি আয়, আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো কি বলতে চান? জাবের ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, ঘরের ভিতর কোনো খাওন আসেনি? ঘরের ভিতর কোনো খাওন আছে? জাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আপনি এরকম পেরেশানি হয় খাওনের কথা জিজ্ঞেসছেন? আপনার বুঝি খুব ক্ষুধা লাগছে? আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? জাবের বলতেছে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো নিজের জন্য কষ্ট নাই। বিবি জানোস রাহমাতাল লিল আলামিন নবীর পেটে খাওন নাই, আগে নবীরে খাওন দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জাবের কান্দে আর কই, বিবি রে, ও বিবি, আমার ঘরে কোনো খাওন আসেনি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। জাবের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, যা দিয়া রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াই। এইবার জাবের কয়, তাড়াতাড়ি বিবি রে, ও বিবি, আগে খাওন তালাশ করো, রহমাতাল লিল আলামিন নবীরে কি খাওয়ানো যাইব। এইবার জাবের স্ত্রী পাগল পারা হয়ে যায়, কারণ আমার নবীকে শুধু জাবের নয়, আমার নবীকে শুধু সাহাবীরা নয়, প্রত্যেকটা সাহাবীর স্ত্রীরাও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী ডাকে দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরের ভিতরে এইবার হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে এইবার খাবার তালাশ করে কি দেওয়া যায় রহমাতাল লিল আলামিন নবীরে। এইবার জাবেরের স্ত্রী খাবার বানাইব রে, ঘরের ভিতরে কিছু ঘুম পাইছে রে ভাই, সব পাইছে। জাবের স্ত্রী ডাকে দিয়া কয়, ও স্বামী গো, তাকায়া দেখেন পুরা ঘরের ভিতর তালাশ কইরা কইরা আমি অল্প কিছু সব পাইছি। ও স্বামী গো, এখন ওয়াজ করলো কিরা কয়, মোহাম্মদ কেউ না পাগল, নাউজুবিল্লাহ কোন না আছে না নাই? বন্ধুরা রে আমার, একটু কমায় দেন। কই সাউন্ড সিস্টেমের লোক কই? কেমন জানি বেশি কমারছে। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বল। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কি বুঝতেছেন? কার স্থান? খেদমত করতে হবে কার? ওয়াজ করছে কিরা? জোরে কর না কে? যদি আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা যদি মরিয়া যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আমার মতো হুজুর না, বাংলাদেশ বা সারা বিশ্বের হুজুরকারে দাওয়াত দিয়ে খাওয়াইয়া আর মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও কোনো লাভই নাই। আমি যাওয়ার পর সমালোচনা করবেন না, এখন আমার কথাগুলো বুঝবেন, এখন উত্তর দিবেন। কি কথা কি বুঝতেছেন? তাহলে মা বাবার খেদমতের কথা বলছে কে? আল্লাহ। আজকে আমি ওয়াজ করলে অনেকের কাছে খারাপ লাগে। এই যে এখন আধুনিক যুগ, আধুনিক কথাগুলো আমি তুলে ধরি। কেন ধরি? আমি যদি এই কথাগুলো তুলে না ধরি, সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে না ধরি, তাহলে সমাজ আরো অধঃপতনে যাবে। কি কথা বল ঠিক কিনা? আমরা মুখে বলি মা বাবার খেদমত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই আল্লাহ
আল্লাহর হুকুম মানার জন্য তুমি ফজরের নামাজে মসজিদে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, আর জুমার নামাজে জায়গা নাই। কথা কয় না করে? আমার শুকুর আলী খালি শুক্রবারে যায়, আছে না নাই? কথা কন না গিয়া। নামাজ কয় ওয়াক্ত? আর তুমি বানাইছো কয় ওয়াক্ত? খালি শুক্রুর দিতে লাগবে, তাই না? বুঝি তো। আর যে হুজুর আলোচনা করলো মসজিদে, সে হুজুরের বলার দরকার ছিল যে তুমি শুধু শুক্রবার আসলা, শুক্রবার চিল্লা, এই জুমার নামাজটাই শুধু চিল্লা, আর 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ, এটা তুমি ভুলে গেলা, শুক্রবারে নামাজ আদায় করলা, আর ওই দিন তুমি নামাজ পড়লা, নামাজ পড়ে বের হইলা, কিন্তু ওই সাথে আল্লাহ আরেকটা কথা বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ওয়াজ তোমার কানের ভিতর ঢোকে না? তুমি মনে করছো নামাজ পড়ে তুমি জান্নাতে যাইবা, বাপ মায়ের কষ্ট দিলেও তুমি জাহান্নামে যাইবা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই। এই মাসের নাম কি? শাওয়াল। শাবান মাস কি মাস? পিছনে গেছে কি মাস? রজব মাস কি মাস? ওই মাসে আমরা পাইছি নামাজ, আর এই মাসে আমরা কি পাইছি? কি সবে বরাত পাইয়া খালি রুটি খাইও। আর একজন করতেছে সাবান, খালি গোসল করি। ওয়াজ জানার দরকার আছে না নাই? ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এজন্যই বললাম বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এই যে মা বাবার রস করলাম, মা বাবার কথা বললাম, এখন ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা, ডিজিটাল মেয়ে বিয়ে করাই দিয়েছেন, এরা সারাটা রাত খালি মোবাইলে গুতাগুতি করে, আছে না নাই? মোবাইলে ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে, সারাটা রাতের ভিতরে ঘুমায় না, ফজরে আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়। নামাজও নাই, রোজাও নাই, জিকির নাই, ঘরের কাজ নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই। কতক্ষণ ঠিক কিনা? যেই ঘরে নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরে কি শান্তির আশা করা যাবে? বুড়ি মা তো আর ঘুমায় না রে। বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া বেটার বউ ঘরের সামনে যা দেখে, বেটার বউ দরজা খোলে না, বুড়ি মা নিজেই যায় রান্না বান্না তুলে দেয়। সকাল 10টা বাজে যায়, রান্না শেষ, আর লাখ সাহেবের বিটি 10টার সময় ঘুম থেকে উঠে খায়, আম্মা কি করেন? আম্মাকে কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। আছে না নাই? যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায় বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? কথা বল না কে? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, এরকম দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? বলা কি যাবে ভাই? এটা তিতা কথা আসলে কি বলা যাবে? আপনারা সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে,
আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসের ঘটনা ভালো করে শুইনা নাও। আমার অস্তা আবার কোথায় পাইবা? আপনাদের মসজিদে তো ফাসাইলে আমল আছে, ওটার ভিতরে আপনারা তালাশ করবেন, আমার অস্তা পাবেন। ভালো করে শুইনা নাও। আমার নবী আলোচনা করবে রে ভাই জুমার দিনের ঘটনা, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী মসজিদে যায় মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল আইয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী যখন পা রাখছে রে ভাই, জিবরাইল কয় হুজুর 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 নম্বর সিঁড়িতে আমার নবী যখন পা রাখে রে, আমার উত্তর গোয়াল দিবাসীরা, আমার নবীর কাছে জিবরাইল কয় হুজুর 3 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 জন ব্যক্তি ধ্বংস হইব রে। আমার মাদারীপুর জেলাবাসীরা, নামাজে শেষে হয়ে যায়, একটা সাহাবীও বের হয় না। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তোমরা কেন বের হও না? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম। আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা কি দেখলা? এইবার এক সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কত ওয়াজ করলেন, কত ওয়াজ শুনলাম, আপনার বয়ান শুনলাম। ও মায়ার নবী গো এই মেহরাব শরীফ আপনি কত আলোচনা করছেন, আমরা আত্মা বইরা শুনলাম, কিন্তু আজকে একটা ঘটনা দেখলাম। আমার নবী কয় কি ঘটনা দেখলা? এক সাহাবী কয় হুজুর আপনি যখন আলোচনা করার জন্য মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি নবীর মনটা বেজার হয়ে যায়। আপনি নবী আমিন কইলেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন কইলেন, তৃতীয় সিঁড়িতেও আমিন কইলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এরকম তো কোনোদিন করেন নাই, কারণ আছে না নাই? কি বুঝতেছেন কি কথা আপনারা? তাহলে কয়টা সিঁড়ি? 3টা। একসাথে বলেন কয়টা? 3টা। কয় ব্যক্তি ধ্বংস হবে? 3 ব্যক্তি। আরো যারা কয় ব্যক্তি? দলিল আছে না নাই? হ্যাঁ আপনাদের মসজিদে জানা বন্ধুরা রে, আমার নবী কয় সাহাবীরা রে জানার দরকার নাই। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আপনি নবীর মনটা বেজার হইল, আপনি নবী আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তি
ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 2 নম্বরে এইবার সাহাবীরা কয় হুজুর গো 2 নম্বরের সিঁড়িতে আপনি আমিন কইলেন কার জন্য? আমার নবী কয় 2 নম্বরের সিঁড়িতে আমি যখন পা রাখলাম এইবার জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর এই দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত থাকে অথচ মা বাবার খেদমত করতে পারে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওয়াজ কি খারাপ হতেছে? হ্যাঁ খালি কইলে ঠিক হয়েছে এরা কইলেও না, কিছু মানুষের কলজা ফুফরা জ্বলবে। এবার যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করতে পারবে না ওই ব্যক্তিটা ধ্বংস হবে বলছে কে? আমার নবী বলতেছে ওই ব্যক্তিটা কি হোক? ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? আমার নবী জীবনেও কাউকে ধ্বংস হোকের কথা বলে নাই। আমার নবী কাউকে বদ্ধ করে নাই। আমার নবীকে আঘাত করছে, আমার নবী দন্ত মোবারক ভাঙিয়ে দিয়েছে, তারপরে ধ্বংস হোকের কথা বলে নাই। আমার নবীর আঘাত করছে পাথর দিয়া, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক। আমার নবীর এত কষ্ট দিছে, পাগল কইছে, তারপরে বলে নাই ধ্বংস হোক। কিন্তু 3 ব্যক্তির ব্যাপারে আমার নবী বলছে ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? তাহলে এর ভিতরে একটা হলো যে আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়বে না। 2 নম্বরে যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবে না এমন ব্যক্তিরা ধ্বংস হোক। তাহলে এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? একসাথে কোন আছে না নাই? যুবক ভাই রাগ করবা না, তোমাদের পায়ে হাত দিয়ে বলি মা বাবা যে কি জিনিস, মা বাবা যে কি জিনিস এই ওয়াজ যদি আমি করি সারা রাতে আমি বোঝাইতে পারবো না। তারপরে আমি প্রতিটা মাহফিলে আমি মা বাবার একটু হক আদায় করে একটু কথা বলি। এজন্যই বলি সমাজের ভিতর বর্তমান সময় দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন সন্তান লাখপতি কোটিপতি 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, বাসা ভাড়া দিয়ে খাইতেছে, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কও না কে? বউ নিয়ে আনন্দ করে বড় মাছের মাথা কিনে খাইতে পারে, গরুর গোশত কিনে খাইতে পারে, শাশুড়ি আসলে আনন্দ করে খাইতে পারে, কিন্তু মায়ের জন্য তরকারি রুমে যায় না। কথা কও না কে? বন্ধুরা রে আমার 3 ব্যক্তির ধ্বংসের কথা আমি আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি 3 নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা রে আমি যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই? সারা মাসে সারা বছরে কোনো ভেজাল নাই, আর মাহে রমজান মাস শুরু হইলে কথা কও না কে? খারাপ তো লাগবে, কষ্ট পাইতেছে। এই দিকের একটু ফাঁকা জায়গাটা একটু পুরো, যেহেতু আমি একজন মুসাফির ভাই এত কষ্ট করে আসছি, আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই শুনবেন? তাহলে একটু ধৈর্য ধরে একটু সামনের দিকে আসেন ভাই, যেহেতু আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা একটু আসেন, একটু আমার কাছের দিকে আসলে একটু আমার কাছে আরো একটু বেশি ভালো লাগে। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা নেতা পেয়েছিলাম, আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবীর মতো আর কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা? যেই নেতার মতো নেতাও নেই। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম, আল্লাহ কত ভালোবাসে, তার বিচারটা কেমন, এটাই তো বোঝাই ওয়াজ করে পারবো না রে ভাই। কেমনে কি করবো, আল্লাহর বিচারটা কেমন দেখেন। আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খাইয়া কোরআনের হাফেজ হয়েছি 7 বছর। তাও সকাল 10টার সময় দিছে লাবড়া দিয়ে ভাত, আর আসরের নামাজের পরে দিছে শুধু পাতলা ডাউল, আর এই ডাউল দিয়ে প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত খাইছি, ডাউল দিয়ে হাত দিছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা সব হসুর বাড়ি। কথা কন না কে? এরকম করে কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি কোরআন তেলাওয়াত করি, আর আপনারা শোনেন আল্লাহর কি বিচার। আমি এত কষ্ট করে পড়াশোনা করে এসে আজকে আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবো, আপনি শুনলে একই সওয়াব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল নাকি আপনি করে লস গেছে? হ্যাঁ, আপনারা না পড়ে যে একই সওয়াব পাইতেছেন, লাভ না লস? লাভ। তাহলে আমি কষ্ট করতেছি, আপনিও কষ্ট করতেছেন, আমি পড়তেছি, আপনি শুনতেছেন। কথা কোন ঠিক কিনা? এখন এখান থেকে ওয়াজ শেষ, আমি যখন বাড়ির যেমনই কমিটি যে আমার পকেটে, বুঝতেছেন কি, কমিটি যে আমার পকেটে কিছু দিবে না। এখন আপনি যদি রাস্তায় দাঁড়া, এখন হুজুর ওয়াজ তো ভালোই করছেন, আপনি পড়লে যে সব, আমি শুনে একই সব পাইছি। আপনিও যে পরিমাণ রাত জাগছেন, আমিও ওই পরিমাণ জাগছি। আপনি কইছেন, আমরা শুনছি, তাহলে বাঘও সমান সমান পাইলাম, সবও সমান সমান পাইলাম, টাকাটা যে পেলেন ওটা সমান সমান দিয়ে যান। তখন আর আমি নাই, বোঝেন নাই? তখন আমি হ্যাঁ। আর আল্লাহর কি বিচার দেখেন, যে আমি পড়তেছি, আপনি শুনতেছেন, একই সব পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই কোরআনটা আপনি ঘরের ভিতরে নিয়ে যাইবেন, ভালো করে শুইনা নেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিবে। কথা কোন ঠিক কি না? আমরা যেই নেতা পাইছি রে, এই নবী আমার খন্দকের কথা ভালো করে শুনে নাও, খনন করা। এই ঘটনাটার ভিতরে উল্লেখ করা ভাই রে ভাই, আমার নবীর সাহাবীরা যখন এইবার পাথর কাটতে কাটতে রে ভাই খনন শুরু কইরা দেয়, আমার নবীর সাথে এইবার কাজ করে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী এমন নবী না, তোমরা কাজ করবার আমি তাকায় তাকায় দেখবো আর আমি থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাপল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়ে দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে। আমার মাদারীপুর জেলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাত করতে যাই রে, একবার আঘাত করে, 2 বার আঘাত করে, 3 বার আঘাত করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাত করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রাহমাতাল লিল আলামিন নবীর পেটের দিকে তাকায়া দেখে গো, আমার নবী যখন এরকম ভাবে হাতটা
উঁচা করে আমার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়ে দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দে রে ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়। আমার নবীর মনটা বেজার রে। জাবের ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দার কই যাবে রে, আমি নবীর পেটে কি পাথর বাঁধা জানি, আমি নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে, আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইবো রে, অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। কম জাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, আমার নবীরে দেখতে দেয় না। আমার নবী যেই দিকে রে ভাই, জাবের অন্যদিকে মুখটা ঘুরাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয়, আল্লাহ ও মালিক, আমার রহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও। আল্লাহ, আমার নবীর পেটে খাওন নাই, সাহাবীদের পেটে খাওন নাই, আমার নবী পেটে পাথর বাইদে আইসা কাজ করে রে। আল্লাহ, আমার নবীর ক্ষুধার কথা কাউকে বুঝতে দেয় না। এই সাহাবীটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, অনুমতি দেন গো নবী, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু বাসায় যাব, একটু অনুমতি চাই। আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে যাবের বাড়িতে যাইয়া বিবিরা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি আই রে, বিবি আয়। আজকে একটু মনের কথা বলতে চাই, আয়। বিবি বলতেছে, কি ব্যাপার, আপনি অন্যদিন আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না, আজকে আপনাকে খুব পেরেশানি দেখা যাচ্ছে, আপনার ভিতর অস্থিরতার ভাব দেখা যাচ্ছে, আসেন একটু আরাম করেন, একটু বসেন, আমি আপনার গায়ে একটু বাতাস করে দেই। আলহামদুলিল্লাহ কোন। এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না, আগে তাকে সান্ত্বনা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিলের কমিটি বৃন্দ তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা এরকম লেখা আছে, যেহেতু তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন? চলবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে যায়া কয়, বিবি রে, ও বিবি আয়, আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি বলতে চান? জাবের ডাকে দিয়া কয়, বিবি রে,
ঘরের ভিতরে কোনো খাওন আসেনি, ঘরের ভিতর কোনো খাওন আছে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আপনি এরকম পেরেশানি হয় খাউনের কথা জিজ্ঞেসছেন? আপনার বুঝি খুব ক্ষুধা লাগছে? আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? জাবের বলতেছে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো নিজের জন্য কষ্ট নাই। বিবি জানোস রাহমাতাল লিল আলামিন নবীর পেটে খাওন নাই, আগে নবীরে খাওন দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জাবের কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমার ঘরে কোনো খাওন আসেনি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আমার ঘরে তেমন কোনো খাবার নাই, যা দিয়া রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াই। এইবার জাবের কই, তাড়াতাড়ি বিবি রে ও বিবি, আগে খাওন তালাশ করো, রহমাতাল লিল আলামিন নবীরে কি খাওয়ানো যাইব। এইবার জাবেরের স্ত্রী পাগল পারা হয়ে যায়, কারণ আমার নবীকে শুধু জাবের নয়, আমার নবীকে শুধু সাহাবীরা নয়, প্রত্যেকটা সাহাবীর স্ত্রীরাও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী ডাকে দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরের ভিতরে এইবার হাঁটাহাঁটি ঘুরে 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 এইবার খাবার তালাশ করে কি দেওয়া যায় রহমাতাল লিল আলামিন নবীরে। এইবার জাবেরের স্ত্রী খাবার বানাইব রে, ঘরের ভিতরে কিছু ঘুম পাইছে রে ভাই, সব পাইছে। জাবেরের স্ত্রী ডাকে দিয়া কয়, ও স্বামী গো, তাকায়া দেখেন পুরা ঘরের ভিতর তালাশ কইরা কইরা আমি অল্প কিছু সব পাইছি। ও স্বামী গো।